সেই সুন্দর, অনেক সুন্দর একটি ঝর্ণা, শৈলপ্রপাত ঝর্ণা। আর নীলগিরি ভ্রমণের ক্ষেত্রে এইটাই কিন্তু আপনার ঝর্ণা বাসবে, একমাত্র ঝর্ণা। যারা বর্ষাকালে বান্দরবন ভ্রমণে আসবেন, বিশেষ করে এই নীলগিরির বাসটায় আসবেন, তারা কিন্তু এই ঝর্ণাটা পেয়ে যাবেন, শৈলপ্রপাত ঝর্ণা। খুবই সুন্দর একটি ঝর্ণা। এই পাশ দিয়ে পানি নিচের দিকে নামতেছে একদম নিচ পর্যন্ত। আর পানিগুলো মোটামুটি চকচকা, খুব একটা ঘুলা না আর কি, গোসল করার উপযুক্ত। আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয় গাবতলী বাস কাউন্টার থেকে। আর ভ্রমণ সঙ্গী হচ্ছে শ্যামলী আর পরিবহনের একটি নন এসি বাস, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা। ঠিক রাত 10টায় আমাদের বাসটি যাত্রা শুরু করে ব্যস্তনগরী ঢাকা থেকে অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের দিকে। যাত্রাপথে বাসের প্রতিযোগিতা এজন্য ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তোলে। যাত্রাপথে কুমিল্লার একটি হোটেলে আমাদের রাতের যাত্রা বিরতি দেওয়া হয়। যাত্রা বিরতির প্রতিটি হোটেলেই তুলনামূলকভাবে দাম বেশি হয়ে থাকে, তাই খাবার খাওয়ার আগে দামটা অবশ্য দেখে নেবেন। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের ভোরের আলো ফুটে চট্টগ্রাম শহরে। রাতের বাস ছুটে চলে তার মনের আপন গতিতে। ব্যস্তনগরী ঢাকা থেকে যখন চট্টগ্রাম শহরের দিকে সূর্য উঠবে ভাব, ওই মুহূর্তের বাতাস মনের ভিতর এক প্রশান্তি যোগায়। মনে হয় যেন হারিয়ে যাচ্ছি অচেনা কোনো গন্তব্যের দিকে। যারা বান্দরবনের নীলগিরি নীলাচল বা এই শহরের সাইডটা ঘুরে দেখতে চান, তারা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন বান্দরবন শহরে। ঢাকা থেকে বান্দরবন শহরগামী বাসগুলো হচ্ছে হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, শান্তি পরিবহন ছাড়াও অনেক বাস এই রুটে প্রতিনিয়ত যাতায়াত করে। পাহাড়ের কোলে এঁকে বেরকে চলা রাস্তা, ভয় খানিকটা লাগে, বাট এই আনন্দ এবং মনের প্রশান্তির কাছে যেন এই ভয় কিছু না। সিঙ্গেল লেনের রাস্তা দিয়ে ছুটে চলছে বাস, পাহাড়ের কোল বেয়ে চড়ছে পাহাড়ের উপরে। এজন্য এক অন্যরকম অনুভূতি। পাহাড় ওঠার সময় বা নামার সময় মাঝে মাঝে চোখে পড়ে অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকা পরিত্যক্ত গাড়িগুলো। এই দেখতে দেখতে আমরা ছুটে চলছি বান্দরবন শহরের উদ্দেশ্যে। পাশ থেকে দেখা যাচ্ছে মেঘ যেন নেমে এসেছে দূরের ওই পাহাড়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরাও চলে যাব সেই পাহাড়ে। আজকে আমাদের ভ্রমণ যাত্রা কেন্দ্রীয় শহর ঢাকা থেকে শুরু হয়ে জেলা শহর বান্দরবনের বাস টার্মিনালের সামনে আমরা আছি। আর এই বাসে রয়েছে বান্দরবন বাস টার্মিনাল, এবং বাস থেকে এইমাত্র আমরা নামলাম। এখন ঘড়িতে সময় বাজে সকাল 9টা। আসলে আমাদের পৌঁছানোর কথা ছিল 6টার দিকে, এত সময় লেটে পৌঁছেছি। আর ওই ঢাকার দিকেই জ্যাম ছিল, যার কারণে এই দিকে পৌঁছানোর জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের আর কি বেশি চলে গেছে। বান্দরবন শহরে আসার পরে সকালের নাস্তাটা করে নেই রুটি ডাউল ভাজি দিয়ে। দাম পড়েছিল মাত্র 50 টাকা। সকালের খাওয়া দাওয়া শেষ করার পরেই আমাদের গাড়ি ঠিক করার পালা। বান্দরবনের বাস টার্মিনাল থেকে মিনিট 1.5 হাঁটলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর নামক এই জায়গাটি। এখানে রয়েছে জিপ মালিক সমিতির অফিস, যে অফিস থেকে নির্ধারিত ভাড়ায় আপনি সারাদিন বা শুধু শৈলপ্রপাত ঝর্ণা ভ্রমণের জন্য গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। চাঁদের গাড়ি পেয়ে যাবেন এইখান থেকে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাড়ি নিতে পারেন। আর বলে রাখা ভালো, যারা আমাদের মতো সিএনজি রিজার্ভ করে ঘুরে বেড়াতে চান, তারা একদম চলে যাবেন বান্দরবন শহরে সিএনজি স্টেশনে। সেইখান থেকে আপনার গন্তব্য এবং সারা দিনের জন্য চাইলে রিজার্ভ করে নিতে পারেন। ঘুরে দেখতে পারবেন বান্দরবন শহরের প্রতিটি পর্যটক স্পট। যারা শুধু শৈলপ্রপাত ঝর্ণা ভ্রমণের জন্য আসবেন, তারা চাইলে আগে থেকেই ড্রাইভারকে বলে ভাড়া ঠিক করে নিতে পারেন। এক্ষেত্রে সময় ভেদে সিএনজির ভাড়া আপ ডাউন করবে, তবে সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করলে 2500 থেকে 3000-এর মধ্যে পেয়ে যাবেন আর কি। আর বান্দরবন ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি সাথে রাখবেন। বান্দরবন শহরের আগে এবং পরে আপনার অনেক জায়গায় চেকপোস্ট পাড়ি দিতে হবে, আর চেকপোস্টে নিঃসন্দেহে আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে বান্দরবনের গহীন অরণ্য থেকে।
আসলে এটা গহীনরণ্য না, আদর্শ ভ্রমণ স্থান। বান্দরবনে যদি আপনি ভ্রমণ করতে চান বা বান্দরবন সিটি শহর ভ্রমণ করতে চান, তাহলে নীলগিরির পথে এই যে আপনার সাঙ্গু নদীর ভিউ, এই বাস থেকে আসবে সাঙ্গু নদীর ভিউ, পাহাড় ওই দূরে দেখা যাইতেছে পাহাড়। আসেন। আর আমার সাথে টুরমেট আছে জিহাদ ভাই, তারপরে এই যে আরেক বড় ভাই, তারপরে সাথে রয়েছে এই যে সুহেল ভাই, আর আমাদের ওই ড্রাইভার মামা। আসলে আমরা নিয়ে আসছি আপনার থানচির কথা বলি, যারা এই দিক থেকে আমাদের মতো ট্যুর দিবেন বা বান্দরবন থেকে একদম থানচি যাবেন, থানচিতে যে থাকবেন বা আপনারা থানচি ঘুরবেন, এই সুবাদে যদি আসেন তাহলে মামার সাথে যোগাযোগ করতে পারেন। বা ওইখানে আপনি সিএনজি বা চাঁদের গাড়ি, ধনেশ চত্বর যেটা আর কি, ওইখান থেকে চাঁদের গাড়ি যে অফিসটা আছে ওইখান থেকে করতে পারবেন। আর মামার নাম্বারটা 01540341780। ঠিক আছে, মামার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ফোন দিয়ে আগে কথা বলে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী স্পটে। টাটা। এখন আমরা আছি শৈলপ্রপাত ঝর্ণা, আমাদের আজকের দিনের ফার্স্ট স্পট শৈলপ্রপাত ঝর্ণা। এখন বর্ষাকাল, আর এইটাই মূলত বান্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ। ওই যে নিচে দেখা যাইতেছে খুব সুন্দর একটি ঝর্ণা, আর এই বাস দিয়ে আমরা আসছি, আর এই বাসে আমরা যাব নীলগিরির দিকে। আর হাতের নীলগিরি ঢোকার সময় হাতের ডান পাশে হচ্ছে আপনার এই যে ঝর্ণাটা, এটা হচ্ছে ঝর্ণা ঢোকার গেট। এখানে গাড়ি পার্কিং আর কি রাখবে। আর এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা যাবে। এখানে অবশ্য একটা দোকান থাকি, আজকে আছে কি না আজকে এখানে নাই। এখানে বেশ কিছু দোকান পাবেন আসার পরে। এই দিক দিয়ে কাপড় চোপড় বা আপনারা যে কোনো কিছু বা বসে থাকতে পারেন। এখানে বসার জন্য খুব সুন্দর একটি মনোমুগ্ধকর আর কি পরিবেশ, এই জায়গাটাতে এসে সময় কাটাতে পারেন। আর এই ঝর্ণার যে ভিউ পয়েন্ট আর কি বলা চলে, আপনি নিচের দিকে দেখেন, সেই সুন্দর, অনেক সুন্দর একটি ঝর্ণা, শৈলপ্রপাত ঝর্ণা। আর নীলগিরি ভ্রমণের ক্ষেত্রে এইটাই কিন্তু আপনার ঝর্ণা বাসবে, একমাত্র ঝর্ণা। তারপরে যে ঝর্ণাগুলো বাসবে ওগুলাতে গোসল করতে পারবেন না বা আপনার মনোমত হবে না। এটাতে চাইলে গোসল করতে পারবেন অনায়াসে, আমরাও গোসল করব। গোসল করে তারপরে এইখান থেকে রওনা দিব। এটা হচ্ছে ওই যে শৈলপ্রপাত ঝর্ণা নামার যে মূল সিঁড়ি আর কি। আপনারা উপর থেকে কাপড় চোপড় নিয়ে আর কি গোসলের জন্য এখানে চলে আসতে পারেন। বাট এখানে ওভার এক্সাইটিং হওয়া যাবে না। ওভার এক্সাইটিং যেমন আপনি দেখেন ওই সাইড থেকে যদি ওই পিছলা বা চালচালানি যেটাকে বলে গ্রাম্য ভাষায় চালচালানি দেন, তাহলে ওই যে দেখেন এখানে কিন্তু অনেক আপনার পিছলা, নামার সঙ্গে সঙ্গেই পড়ে যেতে পারেন। আর ঝর্ণায় কিন্তু বিশাল গর্জন, ওই যে অলরেডি পড়ে গেছে। এই ঝর্ণাতে মানে যে আপনার পিছলা আপনারা ধারণার বাইরে, যে এত পিছলা এই জায়গাটায়। ওই দেখেন অলরেডি আহত, ওই যে ওনারা উঠতে পারতেছে না। ঝর্ণার পানি বেশ সুন্দর বলা চলে, ঝর্ণাটা খুবই চমৎকার। আর উপরে একটা গাছ রয়েছে, পানি অনেক শীতল এই জায়গাটা। এখানে এসে অনায়াসে গোসল করে যেতে পারেন।
এইটা হচ্ছে আপনার শৈলপ্রপাত ঝর্ণার যে ব্রিজের নিচটা, এটা রাস্তা কিন্তু উপরে, ওই যে ওইখান থেকে আমরা চলাফেরা করব। এই পাশ দিয়ে নামার সময় ইজিলি নেমে যেতে পারেন। চলেন একটু সামনের দিকে যাই, আপনাদের ঝর্ণার সৌন্দর্যটা দেখাই। একটা খুমের মতো, আসলে খুমের মতো এই জায়গা থেকে ঝর্ণাটা বেরিয়ে আসতেছে। ওই দিক থেকে খেয়াল করেন, পানিটা বেয়ে বেয়ে আস্তে আস্তে আসতেছে নিচের দিকে। পানিটা বেয়ে বেয়ে এসে নিচের দিকে নামতেছে। যারা বর্ষাকালে বান্দরবন ভ্রমণে আসবেন, বিশেষ করে এই নীলগিরির বাসটায় আসবেন, তারা কিন্তু এই ঝর্ণাটা পেয়ে যাবেন। শৈলপ্রপাত ঝর্ণা খুবই সুন্দর একটি ঝর্ণা। এই পাশ দিয়ে পানি নিচের দিকে নামতেছে একদম নিচ পর্যন্ত, আর পানিগুলো মোটামুটি চকচকা, খুব একটা ঘোলা না আর কি, গোসল করার উপযুক্ত। কেউ যদি সারা রাত্রে বাসে ক্লান্ত শরীরে গোসল করতে চান, নিঃসন্দেহে গোসল করতে পারেন। এটা গোসল করার জন্য একদম উপযুক্ত পানি। আর এই জায়গাটা কিন্তু বারবার বলি পিছলা, অনেক পিছলা। আপনি পিছলা পরে হাতের সমস্যা বা এরকম সমস্যা হইতে পারে, ঠিক আছে। আর এখানে আপনার অতিরিক্ত উৎসাহিত হবেন না। অতিরিক্ত উৎসাহিত হলে কি হবে, আপনি ওই জায়গা থেকে যদি আপনার পিছলা দেন, একদম আইসা নিচে চলে যাবেন। আর এখানে পড়লে পাথরের মধ্যে অবস্থা কি হবে বুঝতেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।